যার বন্ধুরা, কলেজের বন্ধুরা, তাদের কিছু মেয়ে কিছু ভুল কাজ করেছে, আরেকটা মেয়ে বান্ধবীকে গিয়ে বলে, জানিস আমি এই ভুল কাজটা করেছি। এই যে বললো, ওর জীবনটাকেই নষ্ট করে দিল ওই মেয়েটি। এই যে ওর কথাটি স্প্রেড করে দিল, সবাইকে জানিয়ে দিল, অর্ধেক জীবনের মানে ওর জীবনে সবাই ওকে বুঝে গেল এই চরিত্রের মেয়ে, বা এই কাজটি হয়তো ভুলবশত করেছে, হয়তো ও নিজের অজান্তে করেছে, কিন্তু ও যে এই যে বলে ফেললো, এই বলে ফেলাতে কিন্তু ওর সর্বনাশ হলো। ও যদি একজন ভালো জ্যোতিষীর কাছে যেত, আগে আপনাকে চিনতে হবে আমার যিনি অ্যাস্ট্রোলজার, আমার যিনি কাউন্সিলার, তিনি আমার কতটা তিনি উপকারে আসবেন, তিনি তার ফ্যামিলি লাইফে, তিনি তার পারিবারিক দিক থেকে, তিনি তার পরিবেশগত দিক থেকে তিনি আদেও কিন্তু কতটা গ্রহণযোগ্য, এগুলো ইনকোয়ারি না করে মানুষ কিন্তু চট করে চলে গেলে তাইলে কিন্তু ফাঁদে পড়তে হবে। আমি গতদিন লাইভে আমি দেখলাম একটি কাকদ্বীপের ছেলে, সে ফোন করে বলছে যে আমি খেতে পাই না, কিন্তু আমি খেতে পাই না, আমি আমাদের এখানে একজন জ্যোতিষী এসছেন, আমি তার কাছে গেলাম, তিনি আমার থেকে কতগুলি টাকা নিলেন, কিন্তু কোনো উপকার করতে পারলেন না। কেন পারলেন? ভুল জায়গায় পা দিয়েছেন, ভুল জায়গায় পা দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে উনি ভুল জায়গায় পা দিয়েছেন, এটাও ওনার কর্মফল। আচ্ছা, উনি যে ভুল জায়গায় পা দিয়েছেন এটাও ওনার কর্মফল। আবার যিনি ওনাকে ওই ট্যাপে ফেলেছেন, তিনিও কিন্তু ভবিষ্যতে এই কর্মটাই ভোগ করবেন। তিনি কর্মটা অর্জন করলেন, এবারে কুকর্মটা অর্জন করলেন। তিনি কিন্তু আবার তাকেও কিন্তু এইভাবে ঠকানোর জন্য বসে আছে। মনে রাখবেন, আজকে আপনি এত সম্পত্তি করলেন, করে কাকে দিলেন? আপনার সন্তানকে দিলেন। সেই সন্তান কিন্তু আপনার পাপের ফলে ওই সন্তান কিন্তু সেরকম সন্তান তৈরি হলো, একদিন ওই বাড়ি থেকে দূর দূর করে আপনাকে বার করে দেবে সমস্ত সম্পত্তি নিয়ে। কিন্তু সেদিন আপনার আর কিছু থাকলো না, আপনি পুণ্য অর্জন করতে পারলেন না। শ্রীকৃষ্ণের পাদপদ্মে কিন্তু তারা মায়ের পাদপদ্মে আপনার ওই পাপটা তোলা রইল। হ্যাঁ, আপনি পাপের পয়সা রাখতে পারবেন না। আমি জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ আপনাকে লিখিত দিচ্ছি, পাপের পয়সা ভোগ করা যায় না। পাপ আপনাকে একদিন না একদিন এর ভোগ করতেই হবে, কারণ যেরকম কর্ম করবে, নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আপনার রক্তের জোর আছে, আজকে আপনার বাহুর জোর আছে, আপনার গলার জোর আছে, কালকে আপনার কিন্তু কিছু থাকবে না।